ভাঙচুর হতে পারে, হুমকি হতে পারে। হ্যাঁ, তো ঠিকই তো বলছে, আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে। আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই, এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়া হবে না। শাসক দল এরা যদি ভারতবর্ষে থাকতে হয়, ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, SC ST অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। শাসক দল দাবি করছে, তো উনি গিয়ে দেখছেন ওখানে 3 দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করে রয়েছে, মিডিয়ার বন্ধুরা জানে না? উনি বললেও হবে, আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা? দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করেনি ওখানে? ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করেনি ওখানে? রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি CISF থেকে উঠিয়ে? তবে অ্যাকশন করছে না কে বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে। কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা, আমরা সেই দিশাতে কাজ করি। আমি তো বলি আমাদের আসার দরকার নেই। মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন, শেষ করে দিন, আমাদেরকে আসার কি দরকার? আপনার রাজ্যে আপনি চালান, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মহিলা, আপনি তো সবকিছু পারেন, করেন, আমাদের আসার দরকার নেই। আমরা কেন আসবো? আমরা তখনই আসতে হয় যখন আপনি সেই কাজগুলো করেন না। আপনি উদাহরণ মণিপুরের, আপনি মিজোরামের, আপনি লন্ডনে চলে যাবেন, আপনি নিজের কথা বলুন। যদি বাইরে থেকে কেউ আসে বলেন আমার বাংলার কথা বলো, তো আমি তো বাংলার কথা বলছি। ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে নেই আমার বাংলার মানুষ বলতে হবে, বাইরে থেকে ওরা এসছে। তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে, এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায়, জানতে চায় ওনার কাছ থেকে। আর আমি আপনাকে বলছি এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার হয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানকারি গিয়েছে। কোচবিহারে গিয়েছি, শুধু সন্দেশখালী তো হয় এমন নয়, কোচবিহারেতে গিয়েছি, আমি নাম বলতে পারবো না কারণ রেপ ভিকটিম। ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সর্বশান্ত করে, তারপর শান্ত হয়নি, তারপর এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় ওর উলঙ্গ করে মহিলার বুকের উপরে বসেছে, আর 20 জন মিলে তাকে রেপ করা হয়েছে। আজ পর্যন্ত মিশন হসপিটালে রয়েছে, অ্যাডমিট ICU-তে রয়েছে, আজ পর্যন্ত তার এফআইআর হয়নি, 164-এ তার স্টেটমেন্ট নেওয়া হয়নি। তার জন্য আরে ভাই, রেপ যদি কেউ হয় তাকে তো আননোন পার্সন করে সোমোটো কেস নিতে হয়। থানাতে আসলে যখন যেই হসপিটাল এসে হসপিটাল যখন রিপোর্ট করে তখন সঙ্গে সঙ্গে MLC করতে হয়। MLC করার নিয়ম আছে ভাই। হসপিটালে কোনো অ্যাক্সিডেন্টাল কেস আর যদি মারামারিতে কোনো কিছু আহত হয়, ডাক্তার নিয়ম প্রথম পুলিশকে ফোন করতে হয়, পুলিশকে আসতে হয়, তার MLC রিপোর্ট দিতে হয় এবং কোর্টে ডাক্তাররা যায়। আরে কানুন আমরা জানতে, মমতা ব্যানার্জি একলাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমিও তো হয়েছি, আমি তো কানুনটা জানি। মূর্খের বাস নাকি ভারতবর্ষের মধ্যে? এভাবে কিভাবে মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না? ওনার নাটক সব এবার বন্ধ করে দেওয়া হবে। উনি অনেক করে নিয়েছেন, অন্ত হয়ে গেছে ওনার।